2 নম্বর অঙ্কতে বলা আছে শঙ্কুর আয়তন নির্ণয় করার জন্য, আর শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর আয়তন ইকুয়াল টু হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল হচ্ছে 1.54 ইন্টু 2.4। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি মানে 0.8 হয়ে যাবে। এটা 4 8 32 2 8 15 120 আর 3 123 1 2 3 1.232 ঘন। এটা সেন্টিমিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, তাই এটা ঘন মিটার। আচ্ছা, এরপরে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 21 মিটার এবং তির্যক উচ্চতা আছে, উচ্চতা দেওয়া নেই। তাহলে আমরা জানি L স্কয়ার ইকুয়াল টু R স্কয়ার। আবার এটা 2 নম্বরের অঙ্কটা, R স্কয়ার প্লাস H স্কয়ার ইকুয়াল টু হচ্ছে L স্কয়ার। তো ভূমির ব্যাসটা বলে দেওয়া আছে 21/2 মানে 10.5, আর হচ্ছে 21/2 মানে হচ্ছে 10.5। তাহলে 10.5 স্কয়ার প্লাস H স্কয়ার ইকুয়াল টু হচ্ছে L স্কয়ার। এলটা হচ্ছে 17.5 স্কয়ার। তাহলে H স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 17.5 স্কয়ার মাইনাস 10.5 এর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5। তাহলে H স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এটা যোগ করলে 28 গুণিত এটা 7। তাহলে H ইকুয়াল টু 4 গুণিত 7 গুণিত 7 তার বর্গমূল। তাহলে 2 ইন্টু 7 মানে হচ্ছে 14 মিটার। তাহলে তার আয়তন কত? তাহলে এবার আয়তনটা হবে তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে এটা ইকুয়াল টু কত? 1/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 তার স্কয়ার ইন্টু 14। তাহলে এটা কাটাকুটি করলে হবে 1/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 14। তাহলে এটা 7 দুগুণে 14, একটা 2 কাটলো, এখানে একটা 2 কেটে গেল, আর এখানে একটা 2 কেটে 11। তাহলে হচ্ছে এখানে একটা 3 কেটে যাবে, 7 77 ইন্টু 21, 77 ইন্টু 21। তাহলে এটা গুণ করলে হবে 77 × 77 1617 ঘন মিটার। এই 2 নম্বরের অঙ্কটি হয়ে গেল ঘন মিটার।